আপনি কি ভাবতে পারেন এই কথা যে আল্লাহর নবীর আদেশ হইলে করলাম না করলাম? ভাবতেই পারেন না এই কথা একজন নামাজি মুসলিম। হ্যাঁ, বেনামাজির কথা বলবো না, কারণ বেনামাজি নামাজই তো পড়ে না, সে তো ইসলামের গণ্ডিতে নেই, তো তার কথা। সে আল্লাহকে ভয় করে না, পরকালকে ভয় করে না, পরকাল সম্পর্কে চিন্তাশীল নাই। জবাব দিতে হবে কালকে আমাদের, প্রথম জবাব দিতে হবে নামাজ সম্পর্কে, তার ওই হুদিসই নেই, তাকে দাঁড়িয়ে কথা বলে লাভ কি? একজন নামাজি মানুষ যে আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, সেই ব্যক্তি কি করে এই কথা ভাবতে পারেন যে আল্লাহ রাসূল আদেশ করেছেন, হইলে মন হইলে করলাম, নাই করলাম? এই কথা ভাবা যায়? অসম্ভব কথা। হ্যাঁ, সুন্নত কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেছেন, কখনো করেন, তার আমলের ক্ষেত্রে কখনো করেছেন, আবার কখনো ছেড়েছেন, এগুলিকে সুন্নত বলা হয়। যেমন দিনে রাতে 12 রাকাত সুন্নত নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সফরে ছেড়েছেন, কখনো অসুস্থ থাকলে ছেড়েছেন। তাহাজ্জুদের নামাজ সুন্নত, কখনো পড়েছেন, কখনো অসুস্থ থাকলে হয়তো পড়তে পারেননি। জি, এগুলি হচ্ছে সুন্নাত। করেছেন কিন্তু আদেশ করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আদেশ করতেন তাহলে তা ওয়াজিব হয়ে যেত, কারণ আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তার রাসূলের আদেশ মানা ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াফুল লোহা, দাড়ি বাড়াও। কত হাদিস রয়েছে। অতিরিক্ত শোনার জন্য, বিস্তারিত শোনার জন্য সেই ক্যাসেটটি শুনবেন। আশা করি আপনি সঠিক পথ পাবেন। আমার বহু ভাই রয়েছেন, এই মজলিসে হয়তো অনেকে রয়েছেন যারা দাড়ি রাখতেন না, কিন্তু আমার সেই ক্যাসেট শোনার পরে, অনেক শিক্ষিত মানুষ, ডাক্তার ইঞ্জিনিয়ার মানুষ, তারা এই ক্যাসেট শোনার পরে যখন আল্লাহর প্রতি ঈমান হয়েছে, রাসূলের প্রতি ঈমান হয়েছে যে না, দাড়ি রাখা ওয়াজিব ভাই, আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, দাড়ি রেখেছেন তারা। বহু লোক এরকম আছেন, এই দামে আছেন। জি, নাম দিয়ে বলার প্রয়োজন নেই। একবার জিজ্ঞেস করেছেন, প্রশ্ন, মারাত্মক প্রশ্ন, কেউ যদি বলে আল্লাহ বললেও আমি এই কাজ করব না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার বিধান কি? এটি হচ্ছে ইসলাম নষ্টকারী বিষয়, ইসলাম ধ্বংসকারী বিষয়। কেউ যদি বলে আল্লাহর কথা আমি মানবো না, একে বলা হয়েছে আল্লাহ বললেও আমি শুনবো না। এ হচ্ছে কুফর ইস্তিগবার এবং কুফরের জহুদ, দুটোই। কুফরের বিভিন্ন প্রকরণ বা কিসিম বর্ণনা করেছেন ওলামারা। তার মধ্যে একটি হচ্ছে যে অহংকার প্রদর্শন করে অস্বীকার করা। আল্লাহ ইবলিসের কথা বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস শুধু এই সেজদা করেনি, আল্লাহর এই আদেশটি পালন করেনি এ কথা নয়, কি করেছিল সে? আবা, অস্বীকার করেছিল। তার মধ্যে তাহলে অস্বীকারও মওজুদ, বিদ্যমান। আর ওয়াস্তাকবারা, অহংকার করেছিল, আমি আদমকে সেজদা করব, আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। আরে এই কেমন কথা হইল? আমি বড়, সে ছোট। ওয়াস্তাকবারা, সে অহংকার প্রদর্শন করেছিল। ওয়া কানা মিনাল কাফির, সুতরাং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে বোঝা গেল যেই ব্যক্তি আল্লাহর আদেশকে অস্বীকার করবে অথবা অহংকার প্রদর্শন করবে, সে বড় কাফের। অনেক আমলের ক্ষেত্রে রয়েছে বা অনেক কথার ক্ষেত্রে রয়েছে, দিনের কথার ক্ষেত্রে, যে বিশেষ করে নামাজের ব্যাপারটি বলি, যে আপনি অস্বীকার করেননি, অহংকার করেননি, কিন্তু আচ্ছা করব পারছি না, ব্যস্ত, আর সময় পাচ্ছি না, বা ঘুম ভাঙছে না, আর সেই জন্য নামাজ পড়ছেন না, সেটিও কুফরি। যেখানে কুফরি, অথচ আপনি বলছেন যে ভাই নামাজ পড়বো, মুসলমান অবশ্যই নামাজ পড়তে হবে, কেন পড়বো না ভাই, দোয়া করিয়েন একটু, হুজুর দোয়া করিয়েন নামাজ পড়ো, তারপরেও কাফের, কারণ আপনি নামাজ কায়েম করছেন না, পড়ছেন না। তাহলে যে ব্যক্তি অস্বীকার করলো যে আল্লাহ বললো আমি মানবো না, কোরআনে থাকলেও আমি মানবো না, হাদিসে থাকলেও আমি মানবো না, হ্যাঁ, সে অহংকারও করলো আর অস্বীকারও করলো, ডবল কুফরি। সাবধান এইরকম কথা থেকে। ইসলামের সারা জীবনের ইবাদত বন্দেগী, নামাজ রোজা সব নষ্ট হয়ে যাবে। এই দাড়িও কাজে আসবে না, আর এক ওয়াক্ত নামাজও কাজে আসবে না, সেজদাও কাজে আসবে না, দুয়াও কাজে আসবে না, কিছু কাজে আসবে না। ইবলিসের যেমন কাজে আসেনি। ইবলিস খুব ইবাদত বন্দি করেছিল, তার ইতিহাসে লেখা হয়েছে, তাফসীরের কিতাবে খুব ইবাদত বন্দি করেছিল, কিন্তু কোনো কিছুই কাজে আসেনি। আল্লাহ যেন আমাদেরকে এরকম না করে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ আমাদেরকে হিদায়াত করে দেওয়ার পরে, রাস্তা দেখিয়ে দেওয়ার পরে, মুসলিম আমাদেরকে বানিয়ে দেওয়ার পরে, আল্লাহ আমাদের অন্তরকে বাঁকা করে দিও না। দোয়া শিখিয়েছেন আল্লাহ পাক রব্বুল মুমিনদেরকে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।